শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন শিখে নেব কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন করতে হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্সের দুই ভাবে ন্যারেশন পরিবর্তন করতে হয়। একটা হচ্ছে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব দিয়ে প্রশ্ন করা বোঝায়, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, অট, মাস্ট, নিড, ডেয়ার, ডু, ডাজ, ডিড, যদি এইগুলো দিয়ে প্রশ্ন করা বোঝায় তাহলে একরকম পরিবর্তন হয়। আর যদি ডাবলস কোশ্চেন, যেমন এখানে ডাব্লিউ, এইচ, হোয়াট, হুইচ, ওয়্যার, ওয়েন, হোয়াই, হাউ, যদি এই ডাবলস কোশ্চেন দ্বারা প্রশ্ন করা বোঝায় তাহলে আরেক রকম পরিবর্তন হবে। আমরা এখন দেখে নিচ্ছি কোনটা কিরকম পরিবর্তন হবে। এখানে প্রথমে আমি রিপোর্টিং ভাবে সাবজেক্ট হি নিয়ে নিচ্ছি। হি নেওয়ার পরে দেখবো যে এই যে রিপোর্টের স্পিচের মধ্যকার বাক্য, এই বাক্যটা কোন টেন্স, এটা কি অ্যাসারেটিভ নাকি ইন্টারোগেটিভ না ইম্পারেটিভ নাকি অবজেক্টিভ নাকি এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এটা দেখতে পাচ্ছি আমরা আর ইউ রিডিং, এই সেন্টেন্সটা একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমাদের এখানে নিতে হবে আস্কড, দেন আমরা অবজেক্ট নিয়ে নেব হি আস্কড মি। এখন নেওয়ার পরে যেহেতু এখানে প্রশ্ন করা বোঝাচ্ছে সাহায্যকারী ভার্ব দিয়ে, আমরা এখানে একটা ইফ নিয়ে নেব, ইফ। এখন শর্ত হচ্ছে রিপোর্টেড স্পিচের মধ্যকার বাক্যটা যে সেন্টেন্সে হোক না কেন তাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। এই বাক্যটা ছিল ইন্টারোগেটিভ, করতে হবে অ্যাসার্টিভ। তাহলে কি হবে? আর ইউ রিডিং, আমরা ধরে নিচ্ছি এটা ইউ আর রিডিং। তাহলে প্রথমে ইউ চেঞ্জ করতে হবে, ইউ সেকেন্ড পারসন, এ চেঞ্জ হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট মি এর সাথে। ইউ সাবজেক্ট, তাই মি এর সাবজেক্ট নিতে হবে আই। ইফ আই, তারপরে এটা যেহেতু পাস্ট টেন্স আছে আমাদেরকে এখানেও পাস্ট টেন্স নিতে হবে, যেহেতু প্রেজেন্ট আছে আমাদের পাস্ট হবে। ইফ আই ওয়াজ, আর থেকে এম, সেখান থেকে ওয়াজ, তারপরে রিডিং। এটা ছিল প্রশ্নবোধক সেন্টেন্স, আমরা অ্যাসার্টিভ করে দিয়েছি। আর এই বাক্যটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা এখানে করে দিলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এরকম হি সেড টু মি আর ইউ রিডিং, এটা হবে হি আস্কড মি ইফ আই ওয়াজ রিডিং। নাম্বার 2, হি সেড টু মি হোয়াট ইজ ইউর নেম। সাবজেক্ট হি নিলাম, তারপরে যেহেতু বাক্যটা ইন্টারোগেটিভ আমাদের নিতে হবে আস্কড, তারপরে অবজেক্টিভ হি আস্কড মি। এখানে আমরা আস্কড মি এর পরে ইফ নিয়েছিলাম, এই যে ইফ, কিন্তু ইফটা এখানে আর নেব না, কেননা এখানে ডাব্লিউ এইচ দ্বারা প্রশ্ন করা বোঝাইছে। যখন ডাব্লিউএস কোশ্চেন দ্বারা প্রশ্ন করা বোঝাবে তখন ডাব্লিউএস কোশ্চেন থেকে যাবে। হোয়াট, দেন সাবজেক্ট ইউর সেকেন্ড পারসন, চেঞ্জ হবে মেয়ের সাথে। ইজ, সেখান থেকে ওয়াজ, কারণ এই বাক্যটা ছিল প্রেজেন্ট ইনডেফিনিটে, এটা এখন হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট, শেষে ফুল স্টপ। এরকম ভাবে। তো আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।